হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 25শে নভেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 19শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত। আজকে আমার এটা পার্ট 1। পার্ট 1-এ অর্ধেকগুলো আলোচনা করছি, পার্ট 2-এতে পরের পার্টেতে বাকি থাকাগুলো আলোচনা করে দেবো। বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি। বলতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এখানে হৃৎপিণ্ড। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে হৃৎপিণ্ড। তো তোমরা সকলেই জানো। তো আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, ভালো করে দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। আর যদি বুঝতে পারো, তো যদি ভালো লাগে, যদি তোমাদের মনে ধরে, তবেই লাইক করবে। আর যদি না হয়, যদি এমন মনে হয় যে ভালো লাগে না বা তোমরা এর দ্বারা উপকৃত হচ্ছে না, ডিসলাইক করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে পার্ট 1-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, 25শে নভেম্বর 2020 শিক্ষা, চাকরি ও খেলা পেপার কারেন্ট অ্যাফেয়ার্স 19শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত। তো বন্ধুরা দেখো, দেশ বিদেশের উল্লেখযোগ্য খবর আছে। প্রথম আছে রাজ্যের খবর, ভালো করে শুনবে, কিন্তু মন দিয়ে শুনবে। কলকাতা বিমানবন্দরে যুদ্ধ জাহাজের মহড়া। কলকাতা বিমানবন্দরে 19 ও 20 নভেম্বর বায়ুসেনার যুদ্ধ জাহাজের মহড়া অনুষ্ঠিত হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের দাবি, সেনাবাহিনীর সারা বছরের পরিকল্পনার মধ্যে এই ধরনের মহড়া হয়ে থাকে। তবে চীনের সঙ্গে এখনকার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কলকাতার মতো অসামরিক বিমানবন্দরকেও ব্যবহার করে যুদ্ধ জাহাজ নিয়ে মহড়াকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ভালো করে শোনো, কলকাতা বিমানবন্দরে যুদ্ধ জাহাজের মহড়া। কলকাতা বিমানবন্দরে 19 ও 20 নভেম্বর বায়ুসেনার যুদ্ধ জাহাজের মহড়া অনুষ্ঠিত হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের দাবি, সেনাবাহিনীর সারা বছরের পরিকল্পনার মধ্যে এই ধরনের মহড়া হয়ে থাকে। তবে চীনের সঙ্গে এখনকার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কলকাতার মতো অসামরিক বিমানবন্দরকেও ব্যবহার করে যুদ্ধ জাহাজ নিয়ে মহড়াকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নেক্সট জাতীয় খবর, ভালো করে শোনো এটা। ইউপিএফও এর মাধ্যমে 10 লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে কেন্দ্র। এটা ভুল পড়লাম। ইপিএফও এর মাধ্যমে 10 লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে কেন্দ্র। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও এর মাধ্যমে বেতনে ভর্তুকি দিতে কেন্দ্রীয় সরকার 6,000 কোটি টাকা ব্যয় করতে পারে, যা আগামী 2 বছরের মধ্যে 10 লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। সম্প্রতি তৃতীয় পর্যায়ের আর্থিক প্যাকেজে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, নতুন কর্মসংস্থান তৈরি করলে সরকার ভর্তুকি দেবে। কি বলা আছে? ইপিএফও এর মাধ্যমে 10 লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যে কেন্দ্র। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও এর মাধ্যমে বেতনে ভর্তুকি দিতে কেন্দ্রীয় সরকার 6,000 কোটি টাকা ব্যয় করতে পারে, যা আগামী 2 বছরের মধ্যে 10 লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সম্প্রতি তৃতীয় পর্যায়ের আর্থিক প্যাকেজে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। তিনি জানান, নতুন কর্মসংস্থান তৈরি করলে সরকার ভর্তুকি দেবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, করোনার পরে আরও 7টি রোগে স্বাস্থ্য বিমা আনছে কেন্দ্র। কোভিড কেন্দ্রিক স্বাস্থ্য বিমাতে জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে দেখে এবার ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো আরও 7টি রোগের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিমা আনয়নের পদক্ষেপ হচ্ছে। এটা পদক্ষেপ হলে ভালো হতো। পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। খসড়া বিমা প্রকল্প প্রকাশিত হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। যে রোগগুলির ওপর আপাতত স্বাস্থ্য বিমা আনার পরিকল্পনা করা হয়েছে সেগুলি হলো ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কালাজ্বর, চিকুনগুনিয়া, জাপানি এনকেফালাইটিস, জিকা ভাইরাস জনিত রোগ। করোনার পরে আরও 7টি রোগে স্বাস্থ্য বিমা আনছে কেন্দ্র। কোভিড কেন্দ্রিক স্বাস্থ্য বিমাতে জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে দেখে এবার ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো আরও 7টি রোগের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিমা আনয়নের পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। খসড়া বিমা প্রকল্প প্রকাশিত হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।
যে যে রোগগুলির ওপর আপাতত স্বাস্থ্য বিমা আনার পরিকল্পনা করা হয়েছে সেগুলো ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কালাজ্বর, চিকুনগুনিয়া, জাপানি এনকেফালাইটিস, জিকা ভাইরাস জনিত রোগ। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আন্তর্জাতিক খবর থেকে আছে, মানে ইন্টারন্যাশনাল থেকে আছে, ভালো করে শোনো। ভারত বাদে 15টি দেশের ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি। চীনের নেতৃত্বে এশিয়া প্যাসিফিক অঞ্চলের 15টি দেশ ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করল। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা RCEP চুক্তির ফলে 15টি দেশ নিজেদের মধ্যে শুল্ক কমিয়ে আমদানি রপ্তানির নিয়ম শিথিল করবে। কিন্তু এই নিয়ম মানলে চীনের পণ্যে দেশ ভরে যাবে বলে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ভারত বাদে 15টি দেশের ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি। চীনের নেতৃত্বে এশিয়া প্যাসিফিক অঞ্চলে 15টি দেশ ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করল। রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ অর্থাৎ বা RCEP চুক্তির ফলে 15টি দেশ নিজেদের মধ্যে শুল্ক কমিয়ে আমদানি রপ্তানির নিয়ম শিথিল করবে। কিন্তু এই নিয়ম মানলে চীনের পণ্যে দেশ ভরে যাবে বলে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেনি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স ব্রিক্স সম্মেলনের উদ্বোধক ভারতের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে 12তম ব্রিক্স সম্মেলনে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, রাশিয়ার প্রেসিডেন্ট আছে, 12তম ব্রিক্স সম্মেলন প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সম্মেলনের আয়োজক দেশ রাশিয়া। এবারে থিম কি? ব্রিক্সের থিম বিশ্বের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং উন্নতি। বিশ্বের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং উন্নতি। 17 নভেম্বর অনলাইনে এ বৈঠকের সূচনা করা হলো। ব্রিক্স সম্মেলনের উদ্বোধক ভারতের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে 12তম ব্রিক্স সম্মেলনে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সম্মেলনের আয়োজক দেশ রাশিয়া। এবার থিম হলো বিশ্বের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং উন্নতি। 17 নভেম্বর অনলাইনে এই বৈঠকের সূচনা করা হলো। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স স্মার্ট সিটি হওয়ার পথপ্রদর্শক হলো ভারতের 4টি শহর। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ WEF দ্বারা পৃথিবীর 36টি শহরকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে ভারতের 4টি শহর স্মার্ট সিটি হওয়ার লক্ষ্যে ভারতের বাকি শহরগুলিকে পথ প্রদর্শন করবে। এই 4টি শহর হলো বেঙ্গালুরু, ফরিদাবাদ, ইন্দোর এবং হায়দ্রাবাদ। পৃথিবীর 22টি দেশ ও 6টি মহাদেশ থেকে এই 36টি শহরকে নির্বাচিত করা হয়েছে। স্মার্ট সিটি হওয়ার লক্ষ্যে যে কটি শহর তালিকায় প্রথম সেগুলি হলো লন্ডন, মস্কো, টরন্টো, ব্রাসিলিয়া, দুবাই এবং মেলবোর্ন। স্মার্ট সিটি হওয়ার পথপ্রদর্শক হলো ভারতের 4টি শহর। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF দ্বারা পৃথিবীর 36টি শহরকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে 4টি ভারতের। স্মার্ট সিটি হওয়ার লক্ষ্যে ভারতের বাকি শহরগুলিকে পথ প্রদর্শন করবে। এই 4টি শহর হলো বেঙ্গালুরু, ফরিদাবাদ, ইন্দোর এবং হায়দ্রাবাদ। পৃথিবীর 22টি দেশ ও 6টি মহাদেশ থেকে এই 36টি শহরকে নির্বাচিত করা হয়েছে। স্মার্ট সিটি হওয়ার লক্ষ্যে যে কটি শহর তালিকায় প্রথম দিকে আছে সেগুলির লন্ডন, মস্কো, টরন্টো, ব্রাসিলিয়া, দুবাই এবং মেলবোর্ন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট লঞ্চ করলো চীন। তো চীনের ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ তোমরা, ন্যাশনাল ফ্ল্যাগ, আর এটা হচ্ছে 6G স্যাটেলাইট। বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট, যার নাম UESTC স্টার এরা 12, পৃথিবীর কক্ষপথে লঞ্চ করলো গত 6 নভেম্বর। উচ্চ কম্পাঙ্কযুক্ত টেরাহার্টজ স্পেকট্রাম দ্বারা মহাকাশের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় কিনা এটাই ছিল তারই পরীক্ষামূলক উৎক্ষেপণ। চীন 13টি স্যাটেলাইট লঞ্চ করেছে, যার মধ্যে 3টি চীনের নিজস্ব, বাকি 10টি আর্জেন্টিনার স্যাটেলাইট। সবকটি একটি রকেট লং মার্চ 6 রকেটস 351 ফ্লাইট থেকেই প্রেরণ করা হয়। চীনের সাংজি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে রকেট প্রেরিত হয়। ভালো করে শোনো, বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট লঞ্চ করলো চীন। বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট UESTC স্টার এরা 12 পৃথিবীর কক্ষপথে লঞ্চ করলো গত 6 নভেম্বর। উচ্চ কম্পাঙ্কযুক্ত টেরাহার্টজ
স্পেকট্রাম দ্বারা মহাকাশের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় কিনা এটা ছিল তারই পরীক্ষামূলক উৎক্ষেপণ। 13টি স্যাটেলাইট লঞ্চ করেছে, যার মধ্যে 3টি চীনের নিজস্ব, বাকি 10টি আর্জেন্টিনার স্যাটেলাইট। সবকটি একটি রকেট লং মার্চ 6 রকেট 351 ফ্লাইট থেকেই প্রেরণ করা হয়। চীনের সাংচি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে রকেট প্রেরিত হয়। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্বের মধ্যে সেরা শহর লন্ডন, দিল্লি 62 নম্বরে। 2021 সালে সেরা শহর তালিকায় প্রথম স্থান পেয়েছে লন্ডন। দ্বিতীয় স্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। তৃতীয় স্থানে আছে প্যারিস। ভারতের মধ্যে একমাত্র দিল্লি আছে 62 নম্বরেই, যেটি গত বছর 81 নম্বর স্থানে ছিল। বিশ্বের 100টি শহর যেগুলিতে 10 লক্ষেরও বেশি জনসংখ্যা আছে, সেসব শহরগুলিকে নিয়ে এই তালিকা তৈরি করা হয় প্রতি বছর। কানাডার রেজোল্যান্স কনসালটেন্সি লিমিটেড সারা বছরে সমীক্ষার মাধ্যমে এই তালিকাটি প্রস্তুত করে। প্রতিটি শহরের সামগ্রিক উন্নয়ন, ব্র্যান্ডিং, ব্যবসা বাণিজ্য, ডিজাইন, পর্যটন, জনসংখ্যার তথ্য এবং ভ্রমণ করতে প্রতি বছর কত লোক আসে তার উপর ভিত্তি করে এই তালিকাটি তৈরি করা হয়। বিশ্বের মধ্যে সেরা শহর লন্ডন, দিল্লি 62 নম্বরে। 2021 সালে সেরা শহর তালিকায় প্রথম স্থান পেয়েছে লন্ডন। দ্বিতীয় স্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরটি। তৃতীয় স্থানে আছে যথাক্রমে প্যারিস। ভারতের মধ্যে একমাত্র দিল্লি আছে 62 নম্বরে, যেটি গত বছর 81 নম্বর স্থানে ছিল। বিশ্বের 100টি শহর যেগুলিতে 10 লক্ষেরও বেশি জনসংখ্যা আছে সেসব শহরগুলিকে নিয়ে এই তালিকা তৈরি করা হয় প্রতি বছর। কানাডার রেজোল্যান্স কনসালটেন্সি লিমিটেড সারা বছরে সমীক্ষার মাধ্যমে এই তালিকাটি প্রস্তুত করে। প্রতিটি শহরের সামগ্রিক উন্নয়ন, ব্র্যান্ডিং, ব্যবসা বাণিজ্য, ডিজাইন, পর্যটন, জনসংখ্যার তথ্য, ভ্রমণ করতে প্রতি বছর কত লোক আসে তার উপর ভিত্তি করে এই তালিকাটি তৈরি করা হয়। নেক্সট টপিকটা পুরস্কার ও সম্মান। ইডেল গিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি তালিকায় শীর্ষে আজিম প্রেমজি। ইডেল গিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি তালিকায় শীর্ষে আজিম প্রেমজি। উইপ্রো লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ছবিটা দেখতে পাচ্ছ, আজিম প্রেমজি। চেয়ারম্যান আজিম প্রেমজি পেলেন 2020 সালের ইডেল গিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি তালিকায় শীর্ষ সম্মান। 2019 সালের 1 এপ্রিল থেকে 2020 সালের 31 মার্চ পর্যন্ত আজিম প্রেমজি 7,904 কোটি টাকা দান করেছেন জনহিতকর কাজের জন্য। তালিকায় তারাই স্থান পান যারা 5 কোটি বা তার বেশি অর্থমূল্য জনহিতকর কল্যাণে দান করেন। এইচসিএল টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব নদর 795 কোটি টাকা দান করে আছেন দ্বিতীয় স্থানে, যিনি গত বছর ছিলেন প্রথম স্থানে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি আছেন তৃতীয় স্থানে 458 কোটি টাকা প্রদান করে। 7 জন মহিলাও আছে এই তালিকায়। রোহিণী নিকেতানি আছেন মহিলাদের মধ্যে শীর্ষস্থানে, 47 কোটি টাকা দান করেন। এরপর যথাক্রমে অনু আগা 36 কোটি টাকা। ফ্যামিলি অফ থার্মেক্সের প্রধান, বাইকনস এর প্রধান কিরণ মজুমদার সাউ 34 কোটি টাকায় আছেন, 34 কোটি টাকা দিয়েছেন, আছেন তালিকায়। তো ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। ইডেল গিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি তালিকায় শীর্ষস্থানে আছেন আজিম প্রেমজি। উইপ্রো লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজিম প্রেমজি, ছবিটা দেখে নাও তোমরা, পেলেন 2020 সালের ইডেল গিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি তালিকায় শীর্ষ সম্মান। 2019 সালের 1 এপ্রিল থেকে 2020 সালের 31 মার্চ পর্যন্ত আজিম প্রেমজি 7,904 কোটি টাকা দান করেছেন জনহিতকর কাজের জন্য। তালিকায় তারাই শীর্ষস্থান পান যারা 5 কোটি বা তার বেশি অর্থমূল্য জনহিতকর কল্যাণে দান করেন। এইচসিএল টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব নদর 795 কোটি টাকা দান করে আছেন দ্বিতীয় স্থানে, যিনি গত বছর ছিলেন প্রথম স্থানে। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি আছেন তৃতীয় স্থানে 458 কোটি টাকা প্রদান করে। 7 জন মহিলাও আছেন এই তালিকায়। রোহিণী নিকেতানি আছেন মহিলাদের মধ্যে শীর্ষস্থানে, 47 কোটি টাকা তিনি প্রদান করেন। এরপর যথাক্রমে আছেন অনু আগা 36 কোটি টাকা প্রদান করেন, যিনি ফ্যামিলি অফ থার্মেক্সের প্রধান। বাইকনসের প্রধান কিরণ মজুমদার সাউ আছেন এই তালিকায়, তিনি প্রদান করেছেন 34 কোটি টাকা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। মধ্য এশিয়ার সেরা স্কুলের তালিকায় কলকাতার স্কুল। 20 স্কুলে সেরার তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে IIM বেঙ্গালুরু।
তালিকায় জায়গা পেয়েছে আইআইএম কলকাতাও। ইউনিভার্সাল র্যাঙ্কিং 2020। তার আগে ছবিটা দেখো, আইআইএম বেঙ্গালুরু ছবিটা অসাম ছবি একদম। ওকে, এদের এনভায়রনমেন্টটা দেখো খুব সুন্দর আছে। র্যাঙ্কিং 2020 যে তালিকা প্রকাশ করেছে তাতে মধ্য এশিয়ার মধ্যে সেরা বি স্কুল বলে বিবেচিত হয়েছে আইআইএম বেঙ্গালুরু। আইআইএম আহমেদাবাদও বি স্কুলের সেরার তালিকায় স্থানপ্রাপ্ত হয়েছে। তো মধ্য এশিয়ার সেরা স্কুলের তালিকায় কলকাতার স্কুল বি স্কুলে সেরার তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে আইআইএম বেঙ্গালুরু। তালিকায় জায়গা পেয়েছে আইআইএম কলকাতাও। ইউনিভার্সাল র্যাঙ্কিং 2020 যে তালিকা প্রকাশ করেছে তাতে মধ্য এশিয়ার মধ্যে সেরা বি স্কুল বলে বিবেচিত হয়েছে আইআইএম বেঙ্গালুরু। আইআইএম আহমেদাবাদও বি স্কুলের সেরার তালিকায় স্থানপ্রাপ্ত হয়েছে। বন্ধুরা, আজকের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, আজকে পার্ট 1-এর শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সেরা বিজ্ঞানীর তালিকায় 1500 ভারতীয়। সেরা বিজ্ঞানীর তালিকায় 1500 ভারতীয়। সম্প্রতি বিশ্বের সেরা 1,59,683 জন বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় নাম রয়েছে ভারতের 1492 জন বিজ্ঞানীর। খড়গপুর আইআইটি থেকে 67 জন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 33 জন, কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক ইনস্টিটিউট থেকে 32 জন, IIMER এর বিজ্ঞানীরা আছেন এই তালিকায়। এছাড়া বিধাননগরের SN বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের 7 জন বিজ্ঞানীর নাম আছে এই তালিকায়। সেরা বিজ্ঞানী তালিকায় 1500 ভারতীয়। সম্প্রতি বিশ্বের সেরা 1,59,683 জন বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় নাম রয়েছে ভারতের 1492 জন বিজ্ঞানীর। খড়গপুর আইআইটি থেকে 67 জন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 33 জন, কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে 32 জন, IIMER এর বিজ্ঞানীরা আছেন এই তালিকায়। এছাড়া বিধাননগরের SN বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের 7 জন বিজ্ঞানীর নাম আছে এই তালিকায়। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে শেষ পর্যন্ত আজ ভিডিওটি দেখেছো। যদি তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখে থাকো তবে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা বুঝতে পারবে, আর যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, তবে তোমরা উপকৃত হবে। তো আজকে ভিডিও শেষ করছি, এরপরে পার্ট 2 আসবে, অবশ্যই তোমরা নোটিফিকেশান অন করে রাখবে, সহজেই নোটিফিকেশান চলে যাবে। খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।